জানি যে আমি যেটা জানি আমি স্যারেদের মুখ থেকে শুনেছি, আমাদের গ্রাউন্ডে স্যারেদের মুখ থেকে শুনেছি রাহুল বাবু এক্সেলেন্ট চিতা একদম রান যখন করে, তো সেই রানটা এখানে এসে আরো বাড়ছে। হ্যাঁ বাড়ছে হ্যাঁ। তো কাবির স্যার আর মিনহাজ স্যারের যে গ্রাউন্ড, হুম, হ্যাঁ এখানে তোমাদের কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগে। ভালো লাগছে, মানে ফিজিক্যালের জন্য কেউ যদি মনে করে ফিজিক্যালটা সেরা করব, হ্যাঁ তো তার জন্য মিশন জবে আসতে বলবে তুমি? অবশ্যই। অবশ্যই বলবে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। কারণ দুটো স্যার মিলে করায়। দুটো স্যার মিলে করাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। স্যার নাম রোহিত মন্ডল। রোহিত মন্ডল, থানাকান্দি। আচ্ছা রোহিত বাবু, তুমি মিশন জব কিভাবে চিনলে? স্যার আমার একটা বন্ধু এসছে, এসে বন্ধুর সাথে এসছে। কি নাম বন্ধুর? হোসেন আলী স্যার। হোসেন আলী শেখ। আচ্ছা, তো হোসেন আলী কি বলেছিল? স্যার মিশন জবটাও ভালো, ওইখানে থাকলে সব শেখা যাবে। শেখা যাবে, সরকারি চাকরি পাওয়া পাওয়া যাবে। যাবে। বাহ, ভেরি গুড। তো এখানে এসে শিখতে পারছো তুমি? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। স্যারদের ব্যবহার কেমন? স্যার ভালো। খুব ভালো। ঠিক মানে উন্নতি হচ্ছে? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড ভেরি গুড। খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ স্যার। খাওয়া দাওয়া ভালো। থাকার পরিবেশটা কেমন? সব ভালো স্যার। সব ভালো। গ্রাউন্ডের টিচাররা কেমন? স্যার ভালো। হ্যাঁ, ভালো। গ্রাউন্ডের টিচার ভালো। আচ্ছা আচ্ছা, গ্রাউন্ডের টিচারের নাম কি? স্যার প্রিয় দর্শক, আমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আবার অনেকেই এইচএস পরীক্ষা দিলাম। তারপরে আমাদের অনেকের চিন্তা থাকে বা অনেকের ভাবনা থাকে, যদি ডিফেন্সের একটি চাকরি পাই, কেননা মাধ্যমিকের পরীক্ষার পরেই ডিফেন্সের পরীক্ষা দিতে পারি, বা মাধ্যমিকের পরেই আমরা যদি ডিফেন্সের জন্য প্রস্তুতি শুরু করি, তাহলে কয়েক মাস পরেই একটি সরকারি চাকরি আমরা পেতে পারি। আমরা অনেক গার্জিয়ানকে দেখেছি, অনেক বাবা মাকে দেখেছি, তাদের সন্তানদেরকে মাধ্যমিকের পরে বা এইচএসের পরেই কোনো একটা প্রতিষ্ঠানে তারা ভর্তি করতে চান, যে আমার সন্তান যাতে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে খুব তাড়াতাড়ি ডিফেন্সের জব পেতে পারে। কেননা ডিফেন্সের জব তারাই পায় যারা বয়স কম আছেন, বয়সের একটা লিমিট আছে, এবং সেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি লাগে, মানে দৌড় লাগে। সেই জন্যে অল্প বয়সেই কিন্তু ডিফেন্সের জব হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সামনে আমার ছোট্ট দুটো বাবু তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রাহুল আর একটা রোহিত। রাহুল বাবু মাধ্যমিক পরীক্ষা দিয়েই আমাদের এখানে এসেছে, রোহিত বাবু এইচএস পরীক্ষা দিয়েছ, এইচএস দিয়ে এসেছে। তো আমরা ওদের মুখ থেকে শুনবো ওরা মাধ্যমিক এবং এইচএস এর পরেই কেন এলো। চলো আমরা একটু শুনে নিই। রোহিত, রাহুল বাবু, তোমার পরিচয়টা দাও তো বাবু একটু আমার। আমি গ্রাম সুন্দরবন থেকে এসেছিলাম। হ্যাঁ, বহরমপুরে বাড়ি তোমার? হ্যাঁ। বহরমপুরেই বাড়ি। আচ্ছা, তুমি এই মিশন জবের খোঁজ কোথা থেকে পেয়েছিলে? আমি রশিদ স্যারের কাছে গেছিলাম। রশিদ স্যারের কাছ থেকে। রশিদ স্যার একজন পুলিশ, তাই তো? হ্যাঁ। তো ওই স্যার তোমাকে মিশন জব সম্পর্কে বলেছিল? হ্যাঁ। কি বলেছিল? বলেছে ওখানে তুমি যাও, ওখানে তুমি পড়াশোনা করো, ইয়ে করো, তুমি একটা কিছু একটা পাবে ওখান থেকে। পাবে, মানে মিশন জবে গেলেই তুমি কিছু একটা, মানে সরকারি একটা চাকরি তুমি পেতে পারো। স্যারেরা খুব ভালো ওখানকার, হ্যাঁ তাই বলেছেন? বাহ, ভেরি গুড। তো তুমি এখানে এসে তোমার কি মনে হচ্ছে? ভালো, স্যারেরা ভালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে তুমি আবাসিকে যে থাকছো, এখানে খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ ভালো তো। আচ্ছা আচ্ছা, বেশ। আর স্যারেরা থাকার পরিবেশ? স্যারেরাও ভালো স্যার। আচ্ছা, প্রত্যেকটা যেখানে যে স্যারেরা ক্লাস দেন, ম্যাথের স্যার কেমন? ম্যাথের স্যার ভালো বলতে পারে, কিন্তু অঙ্ক টঙ্ক একটু মাথায় ঢোকে না। তোমার অঙ্ক ঢোকে মাথায় ঢোকে না, কিন্তু স্যার ভালো। আচ্ছা বেশ। আর জিকে স্যার, রিজনিং এর স্যার, ইংলিশের স্যার, হিন্দির ম্যাডাম কেমন লাগে তোমার? হিন্দি ম্যাডামটা ভালো, মানে বুঝতে টুঝতে পারি সব ভালো, মানে হ্যাঁ, বলতে পারো হিন্দি? হ্যাঁ। আচ্ছা, বলতে পারি না, মানে বুঝিয়ে দেয় ভালো বুঝতে করে। পারো? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, আর জিকে ওই একটু প্রবলেম হয়, সেই জন্য স্যারকে কথা বললে স্যাররা শোনেন? হ্যাঁ লিখতে একটু প্রবলেম হয়। প্রবলেম হয়, স্যার লিখান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর রিজনিংটা মোটামুটি পারি। মোটামুটি পারো। বাহ, ভেরি গুড।
মক টেস্ট নেন স্যারেরা? হ্যাঁ স্যার, মক টেস্ট নেন? কদিন আগে তো হলো একটা। কদিন আগে একটা মক টেস্ট হলো? বাহ, very আবার good. কালকে আছে একটা। আবার কালকে আছে মক টেস্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো এখানে মিশন জবে পরিবেশটা কেমন? পরিবেশটা স্যার বলতে গেলে ভালোই স্যার। ভালো। আচ্ছা, তোমার যদি কোনো সমস্যা হয়, যদি সেই সমস্যার কথা যদি স্যারকে বা ম্যাডামকে জানানো হয়, হ্যাঁ। তো শোনেন স্যারেরা ম্যাডামেরা? হ্যাঁ। শোনেন? হুম। বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তো তুমি কি বলবে যারা তোমার মতো মাধ্যমিকের পরেই ধরো তারা সরকারি চাকরির জন্য পুলিশ হতে চায়, হ্যাঁ, তো তাদেরকে আসতে বলবে? অবশ্যই। অবশ্যই আসতে বলবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমার কি স্বপ্ন, মানে কি হওয়ার স্বপ্ন তোমার? আমার আর্মি স্যার। আর্মি হওয়ার স্বপ্ন? বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর্মি হতে কেন হতে চাইছো? কারণ ড্রেসটা আমার খুব ভালো লাগে। আর্মি ড্রেসটা খুব ভালো লাগে? আর্মি ড্রেসটা কেমন বলো তো? হুম। দেখেছো তো আর্মি ড্রেস? হ্যাঁ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা তাহলে রোহিত বাবুর কাছে যাই নাকি? রোহিত বাবু কেমন স্যারেরা? স্যার ভালো স্যার। খুব ভালো। আচ্ছা, স্যারেরা খুব পানিশমেন্ট দেয় যদি দেরি করা? হ্যাঁ স্যার, হ্যাঁ? পানিশমেন্ট দেয় কিন্তু অতটাও না। আচ্ছা 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 আচ্ছা, তো যারা ধরো যারা যারা ধরো এই আগামী দিনে ডিফেন্সে জব করতে চায়, পুলিশ হতে চায় বা আর্মি হতে চায়, হ্যাঁ, বা এসএসসি জিডি হতে চায়, তাদের জন্য তুমি কি বলবে? মিশন জবে আসার জন্য বলবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। হ্যাঁ, না অন্য কোচিং সেন্টারে যেতে বলবে? না স্যার, এই কোচিং সেন্টারে আসতে বলবো। এই কোচিং সেন্টারে আসতে বলবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা রাহুল, আমি যেটা জানি, আমি স্যারেদের মুখ থেকে শুনেছি, আমাদের গ্রাউন্ডে স্যারেদের মুখ থেকে শুনেছি, রাহুল বাবু এক্সেলেন্ট, চিতা একদম রান যখন করে, তো সেই রানটা এখানে এসে আরো বাড়ছে। হ্যাঁ বাড়ছে। তো কাবির স্যার আর মিনহাজ স্যারের যে গ্রাউন্ড, হুম, হ্যাঁ, এখানে তোমাদের কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগে। ভালো লাগছে? মানে ফিজিক্যালের জন্য কেউ যদি মনে করে ফিজিক্যালটা সেরা করব, হ্যাঁ, তো তার জন্য মিশন জবে আসতে বলবে তুমি? অবশ্যই। অবশ্যই বলবে। বাহ, ভেরি গুড। কারণ দুটো স্যার মিলে করে। দুটো স্যার মিলে করায়? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর না পারলে খুব পানিশমেন্টগুলো যখন দেয় তখন কি খুব কষ্ট হয়? ও, আমি কষ্ট কিছু মনে করি মনেই করো না? না। আর তোমাকে পানিশমেন্ট, তুমি তো ঠিক টাইমে পৌঁছাও, হ্যাঁ, যদি মানে 1 মিনিট দেরি করো তো পানিশমেন্ট হয়ে যায়। আমাকে দেয় না স্যার। তুমি ঠিক টাইমে পৌঁছাও তাই তোমাকে দেয় না? ঠিক। তুমি খুব ভালো রানার, আমি শুনেছি। আচ্ছা, তোমার 1600 মিটার কত সময় লাগে ঢুকতে? 1600 স্যার, যদি আমি মোটামুটি একটা আইডিয়া বলি, কত টাইম লাগে তোমার? আচ্ছা, 5.5 মিনিটে ঢুকে যেতে পারবে তো? অবশ্যই স্যার। 6.5 মিনিট লাগবে না? না, 6.5 মিনিটের কম দেবে। মানে পাঁচের অ্যারাউন্ড 5 মিনিটস হ্যাঁ, ঢুকে যাবে। বেশ, এরপর রোজার পরেই যে গ্রাউন্ড হবে, একটা আমি নেব, তোমাদের একটা টেস্ট নেব, ফিজিক্যাল একটা টেস্ট নেব। সেখানে যে 5 মিনিটের কাছাকাছি আর্মির জন্য যারা আছে, হ্যাঁ, যারা 5 মিনিটের কাছাকাছি ঢুকতে পারবে তাদের জন্য আমি একটা গিফট দেব। বেশ, ঠিক আছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। তোমরা বাবু খুব মন দিয়ে পড়াশোনা করো, যে উদ্দেশ্য তোমরা এখানে এসেছো সেটা তোমাদের পূরণ হোক। হ্যাঁ, সবসময় আমার উইশ, আমার শুভেচ্ছা, আমার স্নেহ, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে বাবু। যে উদ্দেশ্যে বাবা মা তোমাদেরকে এখানে পাঠিয়েছে সেটা যেন ফুলফিল হয়, ঠিক আছে? খুব মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? দর্শক, তোমরা শুনলে এতক্ষণ রোহিত বাবুর কথা শুনলে, রাহুলের কথা শুনলে। তোমরা যারা রাহুল বাবুর মতো হতে চাও, রোহিতের মতো হতে চাও, প্রিয় দর্শক, দেরি নয়, দেরি নয়, এক্ষুনি তোমার যদি মনে হয় মিশন জবে আসবে, রাহুল বাবুর মতো, রোহিতের মতো আগামী দিনে তুমিও স্বপ্ন পূরণ করবে, ডেফিনেটলি তোমরা চলে এসো, দেরি নয়, এক্ষুনি চলে এসো। ডেসক্রিপশনে যে নম্বরগুলো রয়েছে, যোগাযোগ করতে হলে কল করে নাও এবং বিস্তারিত জেনে নাও কিভাবে মিশন জবে অ্যাডমিশন হতে হয়। কেন মিশন জবে অ্যাডমিশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে বা সিটের ব্যাপার আছে, সেগুলো তোমরা জেনে নাও, মিশন জবে সেই সিট আছে কি না। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগামী দিনে তোমরাও তোমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করো, এই আশীর্বাদ, এই শুভেচ্ছা আমার বা এই শুভকামনা আমার থাকবে। ধন্যবাদ।